প্রিয় দর্শক, জীবনে অনেক সময় এমন কিছু পরিবর্তন আসে যেগুলো আমরা চোখে দেখি কিন্তু মনের গভীরে বুঝতে পারি না। বিশেষ করে সম্পর্কের দুনিয়ায় প্রেম, আবেগ আর অনুভূতির এই যাত্রায় নারীদের আচরণ অনেক সময় রহস্যময় হয়ে যায়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানেন না বা জেনে বুঝে এড়িয়ে যান। একজন বিবাহিত মহিলা যদি গোপনে প্রেমে পড়ে তাহলে তার হাবভাব, তার আচরণ, তার শরীরী ভাষা বদলে যায় এবং এই পরিবর্তনগুলো মুখে বলা হয় না কিন্তু চোখে পড়ার মতো হয়। আমরা আজ জানব সেই 4টি লক্ষণ যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সে কি সত্যিই প্রেমে পড়েছে। তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি লাইনও হয়তো আপনার জীবনের কোনো সন্দেহ দূর করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে এই ধরনের সত্যভিত্তিক ও সম্পর্কমুখী ভিডিও মিস না করেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য নয়। এই ভিডিওর প্রতিটি বিষয় সামাজিক পর্যবেক্ষণ, মানবিক বিশ্লেষণ এবং সম্পর্ক মনস্তত্ত্বের আলোকে উপস্থাপন করা হয়েছে। 1 নম্বর লক্ষণ, তার চোখে মুখে এক ধরনের মায়া এবং অভিমানের ছাপ ফুটে ওঠে। প্রেমে পড়া এক বিবাহিত নারীর সবচেয়ে বড় এবং প্রথম লক্ষণ হল তার চেহারায় অদ্ভুত এক পরিবর্তন আসে, যা আগে ছিল না, এখন তা চোখে পড়ে বারবার। একজন বিবাহিত মহিলা সাধারণত সংসারের দায়িত্ব, সন্তান, কাজকর্ম, আত্মীয় স্বজন, সমাজ এসব নিয়ে ব্যস্ত থাকেন। তার চোখে ক্লান্তি থাকে, মুখে বাস্তবতার চাপ। কিন্তু যখন সে প্রেমে পড়ে, বিশেষ করে গোপনে, নিজের অজান্তে, নিজের স্বামী ছাড়া অন্য কারো প্রতি ভালোবাসা জন্মায়, তখন তার চোখে মুখে যে পরিবর্তন আসে সেটা খুব গভীর। চোখে মায়া, সে হয়তো আপনাকে আগে স্বাভাবিকভাবে দেখত, কিন্তু এখন যখন তাকায় তখন সেই চোখে থাকে এক ধরনের মায়া। এই মায়া হলো এক অদ্ভুত আকর্ষণ যার মধ্যে প্রেম, সংকোচ, স্নেহ, আগ্রহ, ভালোবাসা সবকিছু মিশে থাকে। সে আপনাকে হয়তো কিছু বলছে না, কিন্তু তার চোখ বলে দিচ্ছে অনেক কথা। তাকানোর ধরন বদলে যায়, সে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে না, তবে চট করে চোখ সরিয়ে নেয় যেন ধরা পড়ে যাবে। এই এক ঝলক চাওয়ায় থাকে একরাশ অনুভূতির ঢেউ। মুখে অভিমান, প্রেমে পড়া একজন বিবাহিত নারীর মুখে একটা মিষ্টি অভিমানের ছাপও ফুটে ওঠে। সে হয়তো খুব বেশি কিছু চায় না, কিন্তু সে চায় আপনি তাকে বুঝুন, খেয়াল করুন, তার মনের কথাগুলো পড়তে জানুন। আপনি হয়তো কোনো কারণে তার সাথে একটু কম কথা বলেছেন বা দেরি করে রিপ্লাই দিয়েছেন, তখন তার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে মুখে কিছু বলবে না, কিন্তু আপনি দেখবেন সে একটু অন্যরকম হয়ে গেছে। তার হাসির মধ্যে সেই অভিমান লুকিয়ে থাকবে। এখন তার হাবভাব আগের থেকে অনেক সংবেদনশীল হয়ে গেছে। সে খুব সহজেই কষ্ট পায়, আবার খুব ছোট এক কথায় খুশি হয়ে যায়। আচরণে পরিবর্তন, তার আচরণে আসবে এক ধরনের নরমতা, ধীরতা। সে আগের মতো তাড়াহুড়ো করবে না, কথা বলার ধরন হবে কোমল। আপনার আশেপাশে থাকলে তার শরীরী ভাষাও বদলে যাবে। সে হয়তো কিছু একটা বলবে, কিন্তু মাঝে মাঝেই থেমে যাবে। মনে হবে তার ভেতরে অনেক কথা, কিন্তু সে বলতে পারছে না। এই চুপ করে যাওয়া, এই মায়া মেশানো আচরণ, এই সব কিছু একসাথে বলে দেয় সে এখন আর আগের মতো নেই। সে প্রেমে পড়েছে, সে এখন অনুভব করছে, ভালোবাসছে, চাইছে, কিন্তু সেটা মুখে বলছে না। এই নীরব বদলটাই আসল লক্ষণ। 2 নম্বর লক্ষণ, সে নিজেকে যত্ন নিতে শুরু করে। সাজগোজ, পোশাক, পারফিউম, চুল সব কিছুতে আসে নতুনত্ব। যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়ে তখন সে শুধু মানসিকভাবে বদলে যায় না, তার বাহ্যিক রূপেও আসে পরিবর্তন। আর এই পরিবর্তনটা এতটাই স্পষ্ট যে আশেপাশের লোকজন পর্যন্ত টের পায়। উনি তো এখন আগের চেয়ে অনেক বেশি নিজের দিকে খেয়াল রাখছেন। একজন নারী সাধারণত বিয়ের কিছুদিন পর থেকেই সাজগোজে একটু কম মনোযোগ দেয়। সংসারের দায়িত্ব, কাজের চাপ, একঘেয়েমি এসব মিলিয়ে সে নিজের যত্ন করা ভুলে যায়। কিন্তু যখন সে প্রেমে পড়ে, সে নিজের ভেতরে এক নতুন জগৎ খুঁজে পায়, নিজেকে আবার নতুন করে উপস্থাপন করতে ইচ্ছে করে। সাজগোজে পরিবর্তন, সে হঠাৎ করে মেকআপ করতে শুরু করে, এমন জিনিস ব্যবহার করতে থাকে যা আগে করত না। সে নিজের চেহারা ঘষে মেজে পরিষ্কার রাখে, কখনো হালকা লিপস্টিক, কখনো কাজল, কখনো আইলাইনার। সে চায় যেন তার মুখটা সুন্দর লাগে, উজ্জ্বল লাগে কারো বিশেষ মানুষের জন্য। এই সাজ একদমই অতিরিক্ত নয়, বরং মিষ্টি, পরিমিত, কিন্তু গভীর অর্থবহ।
পোশাকের প্রতি খেয়াল। যে নারী আগে ঘরে সাদামাটা জামা পরে ঘুরে বেড়াতেন, তিনি হঠাৎ করে পোশাকে ভিন্নতা আনেন। তিনি রঙিন জামা পরছেন, মিলিয়ে ওড়না নিচ্ছেন, নতুন ব্লাউজ সেলাই দিচ্ছেন। কেন? কারণ তিনি প্রেমে পড়েছেন এবং তিনি চাচ্ছেন সে ব্যক্তি তাকে দেখে মুগ্ধ হোক। এই আকর্ষণ তৈরি করার ইচ্ছা থেকেই তার পোশাক চর্চা বাড়ে। পারফিউম ও গন্ধ। সে হঠাৎ করে শরীরে সুগন্ধি ব্যবহার করতে শুরু করে, যেটা আগে হয়তো করত না, কারণ সে এখন চায় তার আশেপাশে কারো মনোযোগ কেড়ে নিতে। পারফিউমের গন্ধ, চুলের ছায়া, পোশাকের মিল, সবকিছুতেই তার ভালোবাসার ছোঁয়া থাকে। চুলের যত্ন। সে চুল নতুনভাবে কেটে ফেলে, কন্ডিশনার ব্যবহার করে, নতুন হেয়ারস্টাইল ট্রাই করে, যেন তার চেহারা আরও উজ্জ্বল হয়, যেন প্রেমিকের চোখে আরও আকর্ষণীয় লাগে। এই সব কিছু একসাথে প্রমাণ করে সে নিজের প্রতি যত্নশীল হয়েছে, কারণ সে কাউকে মনের মধ্যে ধারণ করছে। এই লক্ষণ কেউ চাইলেও লুকাতে পারে না। একটা সময় সবাই বুঝে যায় এই মানুষটা এখন প্রেমে পড়েছে এবং সে নিজেকে নতুন করে গড়ে তুলছে। 3 নম্বর লক্ষণ, তার কথার ভঙ্গি, কণ্ঠস্বর ও ব্যবহার বদলে যায়, হয়ে ওঠে নরম, সাবধানী আর অনুভূতিপূর্ণ। যখন একজন বিবাহিত মহিলা গোপনে প্রেমে পড়ে, তখন তার কথা বলার ধরন, কণ্ঠস্বরের টোন এবং ব্যবহারের মধ্যে এক ধরনের আশ্চর্য পরিবর্তন আসে। এই পরিবর্তনটা অনেক সময় সরাসরি চোখে পড়ে না, কিন্তু তার কথা শুনলে তার কণ্ঠে যে আবেগ ও ভিন্নতা জেগে ওঠে তা খুব সহজেই ধরা পড়ে। আগে যে নারী সোজাসাপটা কথা বলত, তার গলায় হঠাৎ এক ধরনের কোমলতা, সংকোচ আর ভালো লাগার ছায়া পড়ে যায়। সে আর আগের মতো কঠিন ভাষায় কথা বলে না, সে আর আগের মতো উচ্চকণ্ঠে কথা বলে না। সে নিজেও টের পায় তার ভিতরটা কিছুটা বদলে গেছে। এই বদলে যাওয়ার পেছনে যে অনুভূতিটা কাজ করে, সেটা হচ্ছে কারো জন্য ভালো লাগা। একেবারে নিঃশব্দে, গভীরভাবে কোনো এক পুরুষ তার মনের ভিতর স্থান করে নিয়েছে এবং সেই অনুভূতি তার আচরণের প্রতিটি ভঙ্গিতে ধরা পড়ে। একটা সময় সে এমনভাবে কথা বলতে শুরু করে যেন প্রতিটি বাক্যর মাঝে লুকানো থাকে আবেগ, যেন তার মুখের প্রতিটি শব্দে থাকে একরকম লজ্জা, ভালোবাসা কিংবা দৃষ্টি আকর্ষণের ইচ্ছে। যদি আপনি কাছ থেকে তার সঙ্গে কথা বলেন, আপনি দেখবেন সে কথা বলতে গিয়ে খুব সাবধানে শব্দ বেছে নেয়। কথা বলার সময় সে আপনার চোখে সরাসরি তাকায় না, মাঝে মাঝে একটু থেমে যায়, যেন মনে মনে কি বলবে সেটা ঠিক করছে। তার হাসি হয় একটু লাজুক ধরনের, এমন হাসি যেটা মুখের কোণে থাকে কিন্তু চোখে গভীর মায়া ছড়িয়ে থাকে। আর কণ্ঠস্বর, আগে যদি তার কণ্ঠে থাকতো আত্মবিশ্বাস, পরিবার পরিচালনার দৃঢ়তা, এখন সেখানে আপনি পাবেন এক ধরনের কোমল আবরণ, যেন সে কোনো শিশুর সাথে কথা বলছে, যেন কথাগুলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে মন। তবে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি চোখে পড়ে তখনই যখন সে তার প্রেমিক বা ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলে। আপনি যদি কখনো সেই কথোপকথনের একটি মুহূর্তও শুনতে পান, আপনি টের পাবেন এই মানুষটা যে প্রেমে পড়েছে তার কণ্ঠে এখন গানের মতো সুর বাজে। সে কথার মাঝে মাঝে বিরতি দেয়, আচ্ছা ঠিক আছে বলো না, এই ধরনের শব্দ ব্যবহার করতে থাকে বারবার। মনে হয় সে যেন কথা না থামাতে চায়। সে চায় না কল কেটে যাক, চায় না মেসেজ শেষ হয়ে যাক। এই চাওয়াগুলোর প্রতিটি ছাপ পড়ে তার শব্দ ব্যবহারে। তবে কথা বলার ধরনে এই পরিবর্তন শুধু প্রেমিকের সঙ্গে নয়, অনেক সময় আশেপাশের মানুষের সঙ্গেও হয়। সে সবার সঙ্গে একটু নরম হয়ে কথা বলে, কারো সঙ্গে তর্কে জড়াতে চায় না, সব কিছুতেই শান্ত থাকার চেষ্টা করে, কারণ তার মনের ভিতর এখন অন্যরকম এক শান্তির আভাস। আর যদি কখনো সে প্রিয় মানুষটির সামনে থাকে, তার কথা বলার ভঙ্গি একেবারে পাল্টে যায়। তার কণ্ঠ হয় ধীর, চোখে চোখ না রেখে কথা বলে এবং মাঝে মাঝে অকারণে হাসে। এই সব কিছুর পেছনে কাজ করে একটাই আবেগ, ভালোবাসা। এই লক্ষণ অন্যদের চোখে পড়ে না সবসময়, কিন্তু একজন মনোযোগী ব্যক্তি বুঝে নিতে পারেন এই হঠাৎ কণ্ঠস্বরের বদল, এই নরম ব্যবহার, এই ভিন্নধর্মী শব্দচয়ন, এই লজ্জা মেশানো হাসি, সব মিলিয়ে সে যেন আর আগের মানুষটি নেই, সে প্রেমে পড়েছে। 4 নম্বর লক্ষণ, সে হঠাৎ করে একা থাকতে চায়, নিজের সময় খুঁজে নেয়, চুপচাপ বসে থাকে বা ফোনে ডুবে থাকে। একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার সবচেয়ে গভীর ও অনন্য যে পরিবর্তন দেখা যায় তা হলো সে একা থাকতে শুরু করে এবং সেই একাকিত্বকে উপভোগ করে। যে নারী আগে সবার সঙ্গে মিশে কাজ করত, বাচ্চার পড়াশোনা দেখত, রান্নাঘরে ব্যস্ত থাকত, হঠাৎ করেই সেই নারী যেন নিজেকে গুটিয়ে নেয়। সে ঘরের এক কোণে বসে থাকে, সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে, সে কারো সাথে তেমন কথা বলে না, এমনকি কেউ জিজ্ঞেস করলে বলে এমনি কিছু না। এই কিছু না কথাটার পেছনে লুকিয়ে থাকে হাজারো আবেগ, অনুভূতি, প্রেম, দোটানা, অস্বীকার, স্বীকার।
কারণ সে এখন এক অদ্ভুত আবেগের জগতে বসবাস করছে, যেখানে সে কারো জন্য তীব্র অনুভব করে, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারে না। এই দুঃখ আর আনন্দের মিশেল তাকে করে তোলে একটু আলাদা। সে এখন অনেক সময় ফোনে ডুবে থাকে, কিন্তু সেটা বিনোদনের জন্য নয়। সে কাউকে চ্যাট করছে, কাউকে কিছু লিখছে, কাউকে অপেক্ষায় রাখছে। সে মেসেজ পাঠাচ্ছে, উত্তর আসছে কি না বারবার চেক করছে। সে একা সময় কাটাতে পছন্দ করে, কারণ তখনই সে তার মনের মানুষটির সঙ্গে কাটানো সময়গুলোকে স্মরণ করে। একা থাকলেই তার চোখ জ্বলজ্বল করে। সে হয়তো আগের দিন প্রেমিকের সাথে কাটানো কথাগুলোর কথা মনে করছে, হয়তো কোনো ছবি খুলে দেখে মন খারাপ করছে, বা আবার মুচকি হাসছে। এই একা থাকার প্রবণতা এমনভাবে বাড়তে থাকে যে ঘরের লোকজন পর্যন্ত বলে, উনি তো আগের মতো নেই, কেন যেন আজকাল চুপচাপ হয়ে গেছেন। আসলে এই একা থাকার অভ্যাস তার মনের গোপন প্রেমের জন্য। সে বাইরে থেকে চুপচাপ, কিন্তু ভিতরে ভিতরে প্রেমে ভরে যাচ্ছে। এছাড়া সে হয়তো কবিতা পড়ছে, প্রেমের গান শুনছে, নতুন নতুন রোমান্টিক সিনেমা দেখছে, যেগুলোর সাথে সে নিজের আবেগ মিলিয়ে নিচ্ছে। তবে এই একাকিত্ব সবসময় সুখের নয়। প্রেমে পড়া এক বিবাহিত নারীর মধ্যে জন্ম নেয় এক ধরনের মানসিক দ্বন্দ্ব। সে বোঝে এই প্রেম হয়তো সমাজ মেনে নেবে না, সংসারকে ভেঙে ফেলবে, তবুও সে নিজেকে ঠেকাতে পারে না। এই দ্বন্দ্ব তাকে আরও চুপচাপ করে তোলে। সে একা বসে থাকে, একা কাঁদে, আবার একা হাসে। এবং এই বদল, এই চুপচাপ হয়ে যাওয়া, কারো সঙ্গে না মিশে নিজেকে গুটিয়ে নেওয়া, বারান্দায় একা দাঁড়িয়ে থাকা, অকারণে ফোনে ব্যস্ত থাকা, সবই বোঝায় সে প্রেমে পড়েছে, আর সেই প্রেমের জন্য একা একাই হাজারো অনুভূতির যুদ্ধ লড়ছে। প্রিয় দর্শক, প্রেম লুকিয়ে রাখা যায়, কিন্তু কিছু হাবভাব বলে দেয় অনেক কিছু। আজকের ভিডিওতে আমরা জানলাম, বিবাহিত মহিলা যদি প্রেমে পড়েন তাহলে তার হাবভাব কিভাবে বদলে যায় এবং কি কি লক্ষণ চোখে পড়ে। এই বিষয়গুলো বুঝতে পারলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়। কোনো অযথা সন্দেহ না করে বাস্তবতাকে বুঝে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার অভিমত, আর এমন সত্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।